ছিল সেই আলোচনা থেকে রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবিরতি করছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম। অবশেষে স্বস্তির নিঃশ্বাস পেতে চলেছে বঙ্গবাসী। ধর্মঘট তুলে নিচ্ছে আলু ব্যবসায়ী সমিতি। আলুর মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে অবিলম্বে আলু ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার করার বিষয়ে আজ হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্নার উদ্যোগে প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের সদস্যদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়, সভাপতি জগবন্ধু মণ্ডল, কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল রানা সহ ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। দীর্ঘ এই বৈঠকের পর রাজ্য জুড়ে চলা ধর্মঘট প্রত্যাহার করা হলো বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক লালু মুখার্জি। তবে এখনো বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবি তারা সরকারের কাছে জানাবেন বলে জানিয়েছেন। ছিল সেই আলোচনা থেকে রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবিরতি করছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম এবং আগামী দিন বিগত দিনে আমরা যেরকম সরকারের পাশে ছিলাম 2014 সালে 13 শেষ থেকে 14 সালে বিভিন্নভাবে আমরা এবং কোথাও কোথাও হিন্দন মালিকরা একসাথে আলু দিয়ে সরকারকে সাহায্য করেছিলাম। সরকার যদি সেরকম কোন রকম পদক্ষেপ নেয় আমরা সরকারের সাথে সেই সাথে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাশেই আছি। আর এর সাথে সাথে আজকের সভা থেকে আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব, আমাদের যে যে জেলায় আলুগুলো বাইরে যায়, বিশেষত বর্ধমান, বিশেষত বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে এবং উত্তরবঙ্গ, এই যে আলুগুলো বহির্রাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকেই জানাবো। অন্যদিকে বৈঠকের পর পশ্চিমবঙ্গ সরকারের কৃষিমন্ত্রী বেচারাম মান্না বলেন, আলু ব্যবসায়ী সমিতির যে দাবি ছিল সেই দাবিতে পদ্ধতিগত কিছু ত্রুটি ছিল, সেই বিষয়ে আজকে আলোচনা করা হয়েছে। তাদের দাবি দাবার বিষয়ে আমরা গুরুত্ব সহকারে আলোচনা করব। ভবিষ্যতে আলু ব্যবসায়ী সংগঠনের সাথে রাজ্য সরকারের আলোচনার পথ খোলা থাকবে বলে তিনি জানান। রাজ্যের যে আলু বিষয় নিয়ে যে উদ্ভূত পরিস্থিতি ছিল, আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কর্মবিরতির ডাক দিয়েছিল, যেটা তাদের কিছু দাবি দেওয়া ছিল, কিন্তু আমরা রাজ্য সরকারের তরফ থেকে মনে করি একটু পদ্ধতিগত ত্রুটি ছিল। তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অত্যন্ত মানবিক। তিনি একদিকে যেরকম সারা রাজ্যের 10.5 কোটি মানুষের কথা ভাবেন এবং সর্বকার্যে পেশায় যুক্ত মানুষের কথা ভাবেন, তাই আমরা আলু ব্যবসায়ী সমিতিকে আমরা পরামর্শ দিয়েছি যে কোনো অসুবিধে হলে আমাদের দরজা সবসময় খোলা, আলোচনার রাস্তা সবসময় খোলা। অন্তত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের আলোচনা করার সুযোগ দেবেন। সেটা এই সিচুয়েশনে তাদের পদ্ধতিগত ত্রুটি ছিল, সেটা তারা স্বীকার করেছে। তারা সাধারণ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে তারা যেরকম কর্মবিরতি আজকে উইথড্র করে নিল, তার সাথে সাথে যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও তারা আবেদন করেছেন যে তাদের কিছু সমস্যা রয়েছে কয়েকটি জেলার আলু নিয়ে, সেগুলো যাতে দ্রুত সমাধান হয় সেটা আবেদন করেছেন। আমরা নিশ্চিতভাবে যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন, সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে। খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে, বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা কোল্ড স্টোরেজ প্রিমিসেসের মধ্য থেকে। এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে 13 শেষে এবং 14, সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের পাশে ছিল। এবারেও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার
সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটি যুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। যোগাযোগ নাম্বার 03212276400 অথবা 9474147604।